ফুচকা থেকে ছড়াচ্ছে বিষধর ক্যান্সার। মুখরোচক ফুচকাতেই লুকিয়ে ক্যান্সারের মারণ ছোবল। এবার ক্যান্সারের কারণ হয়ে উঠল ফুচকা। মেয়েরা সবচেয়ে বেশি বিপদে। কিভাবে শরীরে ঢুকছে এই ভয়ঙ্কর ক্যান্সারের বিষ? গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। ফুচকা প্রেমীরা এখনই সাবধান হয়ে যান। আজই বন্ধ করুন ফুচকা খাওয়া, নইলে আপনার শরীরে বাসা বাঁধতে পারে প্রাণঘাতী ক্যান্সার। কি শুনে অবাক হচ্ছে? অবাক হবেন না, এটাই সত্য। প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে দুহাত ভরে ফুচকা খাচ্ছেন, তাও টক জল দিয়ে। তাও আবার একটা দুটো নয়, একসাথে 40 থেকে 50টা, সাথে বাটি বাটি টক জল। ফুচকা এমন লোভনীয় খাবার যা দেখে বাঙালিরা মুখ ফিরিয়ে থাকতে পারেন না। শুধু বাঙালিরাই নয়, ভারতের সকলেই ফুচকা প্রেমীতে মাতোয়ারা। তবে এই ফুচকা থেকে ছড়াচ্ছে সাংঘাতিক ক্যান্সার। ছেলেদের তুলনায় মেয়েদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা হাই রিস্ক এই ফুচকা থেকেই। কারণ মেয়েরা ফুচকা খেতে বেশি ভালোবাসে। এটা আমাদের কথা নয়, এ বিষয়ে মুখ খুলেছেন বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞরা। তাদের মতে জিভে জল আনা ফুচকার মধ্যেই লুকিয়ে রয়েছে মৃত্যুর ঝুঁকি। ইতিমধ্যে এই ফুচকায় ক্যান্সারে আক্রান্ত হয়েছে দেশের সিংহভাগ মানুষ। সমীক্ষায় দেখা গিয়েছে এই ক্যান্সারে আক্রান্তের সংখ্যা মেয়েদের সব থেকে বেশি। তবে একদিন দুদিন ফুচকা খেলে শরীরে ক্যান্সার বাসা বাঁধে না। গবেষণায় বিশেষ বিশেষ কিছু পয়েন্ট উঠে এসেছে। সবার আগে জানাই কি কি কারণে এই ফুচকা থেকে ক্যান্সার সৃষ্টি হয়। ফুচকা থেকে ছড়ানো ক্যান্সারের মূল কারণই হচ্ছে ফুচকাওয়ালাদের হাত। কারণ তারা ফুচকার আলু মাখানোর সময় হাত ব্যবহার করে, কিন্তু সেই হাত আদতেও পরিষ্কার কিনা আমরা তা দেখি না। অনেক সময় যে হাত দিয়ে ফুচকা কাকুরা আলু মাখাচ্ছেন সেই হাত দিয়ে ঘামও মুছছেন। শুধু তাই নয়, ওই একই হাত দিয়ে আবার বিভিন্ন নোংরা জায়গায় ব্যবহারও করছেন, হাতও দিচ্ছেন। কিন্তু সেই হাত তিনি ধুয়ে কিংবা স্যানিটাইজ করে ফুচকা পরিবেশন করছেন কিনা এমনটাও ঠিক সঠিকভাবে আমরা দেখি না। অনেক সময় ফুচকার আলু কাটতে গিয়ে কিংবা অন্য কোনো কারণে হাত কেটে যেতে পারে তাদের। এই কাটা হাতে অনেক সময় ঘা কিংবা র্যাশ তৈরি হতে পারে, আর সেই ঘা থেকে নিঃসৃত রস ফুচকার সাথে মিশে গিয়ে ক্ষতিকর হয়ে ওঠে। আর এই ফুচকা পেটে যাওয়া মাত্রই ক্যান্সারের জীবাণু জাগ্রত হয়ে ওঠে আমাদের শরীরের মধ্যে। নাম্বার 2, বিষাক্ত টক জল। ফুচকাতে যেই জল আমরা পান করি সেটি কোনো তেঁতুল জল কিংবা জলজিরার জল নয়। এই টক জল তৈরির জন্য ফুচকা বিক্রেতারা যে মারাত্মক উপাদানটি ব্যবহার করেন সেটি ক্যান্সার তৈরির মূল উপাদান। জানা গিয়েছে এই টক জলে মেশানো হয় টেস্টিং সল্ট। এই টেস্টিং সল্ট আলাদা কোনো স্বাদ হয় না, তবে এর মধ্যে ম্যাগনেসিয়াম গ্লুটামেট থাকে যা আমাদের শরীরে মারাত্মক ক্ষতিকর। টেস্ট রেসিপ্ট এর উদ্দীপনা বাড়াতে সাহায্য করে এই ম্যাগনেসিয়াম গ্লুটামেট। আর এই জন্যই মেয়েদের টক জলের গন্ধ নাকে এলেই জিভ দিয়ে জল আসতে থাকে। আর এই উদ্দীপনা শরীরের দিনের পর দিন হতে থাকলে ক্যান্সার রোগ ধারণ করতে পারে। শুধু তাই নয়, এই জন্য যে জোন ব্যবহার করা হয় সেটিও একেবারে অপরিশোধিত। আর এই অপরিশোধিত জোন ক্যান্সারের অন্যতম কারণ। নাম্বার 3, অস্বাস্থ্যকর পরিবেশ। সব ফুচকা কিন্তু ঢাকা কিংবা নিরাপদ ভাবে থাকে না। এর ফলে বাতাসে থাকা রোগ জীবাণু এই খাবারের মধ্যে মিশে যায়। আর এই খাবারগুলো আমাদের পেটে যাওয়া মাত্রই ভয়ঙ্কর প্রভাব তৈরি করে। এই জীবাণুগুলো পেটে গেলে পেটে গোলমাল সৃষ্টি করে, পাচন ক্রিয়াতে সমস্যা দেখা দেয়। লাগাতার এই সমস্যা চলতে থাকলে একসময় তা ক্যান্সারে পরিণত হয়। নাম্বার 4, মেয়াদ উত্তীর্ণ বাসি তেল। কোনো ফুচকাওয়ালারাই ফুচকা তৈরির জন্য ব্র্যান্ডেড কোনো তেল ব্যবহার করেন না। ব্যবসা করার স্বার্থে অত্যন্ত নিম্নমানের মেয়াদ উত্তীর্ণ তেল তারা ব্যবহার করে থাকেন। শুধু তাই নয়, এরকমও দেখা যায় একবার রান্না করা তেল ব্যবহার করার পরেও দীর্ঘদিন সেই তেলটাকেই তারা ব্যবহার করে। আর এই ধরনের তেলে ফুচকা ভাজার ফলে শরীরের মধ্যে কর্কট রোগ বাসা বাঁধে। আর তার কারণেই মেয়াদ উত্তীর্ণ তেলের মধ্যে লুকিয়ে রয়েছে
নানা ধরনের জীবাণু, যা আমাদের শরীরে ক্ষতি করে। নাম্বার 5, অতিরিক্ত ঝাল। অতিরিক্ত ঝাল দিয়ে ফুচকা খাওয়া অধিকাংশ মেয়েদের লক্ষণ। মেয়েরা মনে করেন এইভাবে ফুচকা খেলে ফুচকার স্বাদ দ্বিগুণ হয়, কিন্তু গবেষকদের মতে অতিরিক্ত ঝাল ফুচকা খাওয়ার ফলে অন্ত্রের সমস্যা দেখা যায়। অন্ত্রের ঝিল্লি নষ্ট হয়ে যায়, ফলে শরীরের যে কোনো খাবারের পুষ্টিগুণ শোষণ ক্ষমতা ধ্বংস হয়ে যায় শরীরের মধ্যে। যেহেতু অন্ত্রের ঝিল্লি নষ্ট হয়ে যায়, যার ফলে সেই স্থানে ঘা সৃষ্টি হয়ে থাকে, আর এই ঘা থেকেই ক্যান্সার সৃষ্টি হয়। এবার আসি ফুচকা থেকে কি কি ক্যান্সার হতে পারে। গবেষকদের মতে ফুচকা থেকে বিভিন্ন ক্যান্সারই হতে পারে। পাকস্থলীর ক্যান্সার, ওরাল ক্যান্সার, অরুণ ক্যান্সার এবং মস্তিষ্কের ক্যান্সার, এমনকি মেয়েদের বুকের ক্যান্সারও হতে পারে। তবে মস্তিষ্কের ক্যান্সার বা মেয়েদের বুকের ক্যান্সারের জন্য ভয়ঙ্করভাবে দায়ী টেস্টিং সল্ট। তাহলে বুঝতেই পারছেন ফুচকা থেকে কিভাবে ক্যান্সার ছড়ায় দিন প্রতিদিন। তাই প্রতিদিন ফুচকা না খেয়ে সপ্তাহে কিংবা মাসে 1 থেকে 2 বার ফুচকা খান, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু প্রতিদিন ফুচকা খেলে আপনিও ক্যান্সারে আক্রান্ত হতে পারেন। এই ভিডিওটি জনস্বার্থে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন। আমাদের সঙ্গে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।